সঙ্গে গণেশ, সরস্বতী, লক্ষ্মী ও কার্তিক, ইঁদুর, পেঁচা, হাঁস ও ময়ূর থাকবে সাথে ঠিক। হ্যাঁ, মা এসেছেন সপরিবারে, আর আজ মহাষষ্ঠী। আমি অনুক্তা আছি চ্যানেল ওয়ানের পুজোর বৈঠকি আড্ডায়, আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আমার এবং আপনাদের সকলের প্রিয় শিল্পীরা, যাদের সঙ্গে গল্প হবে, আড্ডা হবে, আর হবে প্রাণ খুলে গান। আমার সঙ্গে রয়েছেন পারমিতা চ্যাটার্জি, রয়েছেন স্বাক্ষর বসু এবং অমৃতা দত্ত। তোমাদের সবাইকে জানাই মহাষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। বেশ, তোমাকেও অনেক অনেক শুভেচ্ছা। আচ্ছা, আজকে তো ষষ্ঠী, আমরা একটা অসাধারণ আড্ডায় থাকবো এবং বলতে পারি আড্ডাটা শেষ অবধি গিয়ে যেন সময়ের কোনো সীমাবদ্ধতা না মানে আমরা যেন হারিয়ে যেতে পারি, এরকমই একটা আড্ডা আজকে হোক। অন্তত হোক না, অসুবিধা কি? একদম। পুজো মানে তো গান, আড্ডা আর খাওয়া দাওয়া। হ্যাঁ, এটাও থাকবে, এটা নিয়েও গল্প হবে তো। খাওয়া দাওয়াটা না হলেও গল্পটা হবে, এইটুকু বলতে পারি। খাওয়া দাওয়ার মানে আজকে ষষ্ঠী, আজকে দিয়ে শুরু, আজকে থেকে কি কি খাওয়া দাওয়া হবে আমরা পরিকল্পনা এখানে করে আজকে বেশি খাবো না, এখনো কদিন খেতে হবে তো পর পর। আজকে গল্পই হোক। তাহলে শুরুতেই বললে কেন? খাওয়া দাওয়া হবে তো। হ্যাঁ, মানে মনে মনে শুনলেই তো বোঝো একটু কি করব, একটু মনের আশ মেটে, এটাই হচ্ছে। তোমাকে তো দেখে মনে হচ্ছে না যে তুমি খুব একটা খাদ্য রসিক। চেহারা দেখে একেবারে চেহারায় যেও না, ওর সরু পেটে গরু ধরে। আচ্ছা আচ্ছা, অমৃতা সব সময় ভুল বলে। সেটাতে তুমি ব্লেসড তাহলে, মানে অনেক খাও তাও এরকম চেহারা। না, আমি অনেক খাই না, অমৃতাটাই সত্যি না, আমারটা সত্যি। না, স্বাক্ষরদা পরিকল্পনা মাফিক খাবে বলেছে, তার মানে এখন কিছু বলছেই না। আমি খাওয়ার ব্যাপারে স্বাক্ষরদার কাছে যাবই না, সবচেয়ে বড় কথা। তোমাদের দুজনের সাথে খাওয়া নিয়ে গল্প হবে। আপাতত পারমিতাদির একটা গান দিয়ে আমরা শুরু করি আজকের আড্ডা। চলো।
জানি না এ জীবনে ভালোবাসা কেন আসে জানি না ভালোবাসায় সুখ আছে আর আছে যাতনা দেখেছিলাম রাতের ভোরে নিয়েছিলাম আপন করে দেখেছিলাম রাতের ভোরে নিয়েছিলাম আপন করে বেদনা যে একা একা শেষের হয়ে গেল ঝরে বেদনা যে একা একা শেষের হয়ে গেল ঝরে এ তো আমার ব্যথা আর ব্যথা সবই কি আমার ভুল আমায় তুমি চিনলে না তো সে তো তোমার চেনার ভুল আমি তো নই ঝরা ফুল আমায় তুমি চিনলে না তো আহা, বাহ, একদম মোহময়তা আর কিচ্ছু না, মুগ্ধতা, একরাশ মুগ্ধতা। এই যে চেনা অচেনা নিয়ে একটা সুন্দর গানের যে অন্তর্নিহিত অর্থ, আমাদের তো যত সময় যাচ্ছে প্রত্যেকটা উৎসব, প্রত্যেকটা অনুষ্ঠান সবকিছুই আস্তে আস্তে কিছু পর্যায়ে গিয়ে যেন মনে হচ্ছে কিছুটা অচেনা। যেমন এই প্রজন্মে সে পড়ার অভ্যেস অনেকটা চলে গেছে। তো আমি সাক্ষরদাকে জিজ্ঞেস করব, এখন পুজোয় উপহার হিসেবে কি পেলে বেশি খুশি হবে, পুজোর সংখ্যা নাকি পুজোর জামা? দেখো আমি প্রথমেই বলি, ছোট্টবেলা থেকে পুজোর জামা পেতে খুব ভালো লাগে এবং এখনো অবধি সেই অভ্যেস আছে। হ্যাঁ, পুজোর জামা এখনো পর্যন্ত আমি কাউন্ট করি কতগুলো নতুন জামা রয়েছে পুজোর জন্য, পরি বা না পরি এটা একটা রয়েছে। আমাদের ছোটবেলায় পুজো সংখ্যা মানেই একটা অন্যরকম আগ্রহ, বিভিন্ন পুজো সংখ্যার বই, গল্প, কবিতা, উপন্যাস এইসব পড়ার জন্য একটা অন্য আগ্রহ ছিল, যেটা এই প্রজন্মের ছেলে মেয়ের মধ্যে না সত্যি খুব কম দেখি, খুব একটা দেখি না। তার মানে তুমি বলছো একদিকে নস্টালজিয়া, একদিকে নিজেকে আনন্দ দেওয়ার বা নিজেকে আনন্দিত করার একটা তবে উপলক্ষ। সবকিছুর ওপরে সবকিছুর ওপরে পুজোর সেরা উপহার আমার কাছে মনে হয় যেটা পুজো সংখ্যার গান। পুজো সংখ্যার গান, আহা, ওইটা আমার একটা অন্যরকম ভালো লাগা, এটা আজকে না সেই ছোটবেলা থেকে। যাক, সেই ভালো লাগাটুকু নিয়ে এখন তুমি আমাদের কি শোনাচ্ছ বলো। পুজো সংখ্যার গানই শোনাবো। দেখলে কি সুন্দর, মানে কথায় সুরে তালে আড্ডা কিন্তু এভাবেই বোধহয় মিলে যায়, আর আমরা বোধহয় একদম বেঁধে বেঁধে থাকি এইভাবেই। একদম, তাহলে পুজো সংখ্যার গানই হবে। পুজো সংখ্যার গান। পুজো সংখ্যার গান বলতে গেলে আমার নিজের ভীষণ বলছি এটা, পুজো সংখ্যার গান বলতে একটা গান খুব মনে পড়ে। তখন আমি খুব ছোট, খুবই ছোট তখন, 1980 সাল। মুকুল দত্তর কথায় হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে কিশোর কুমারের একটি গান ছিল। আহা, হ্যাঁ, পুজোর গান, ওই গান নিয়ে আমার অনেক স্মৃতিও আছে, মানে ছোটবেলার স্মৃতি, মানে অন্যরকম স্মৃতি একটা সেটা। তো সেই গানটা একটু শোনাই, খুব ইচ্ছে হোক, করছে শোনাতে। আমার পূজার ফুল ভালোবাসা হয়ে গেছে, তুমি যেন ভুল বুঝো না। মালা গেঁথে রেখেছি পরাবো তোমায়, তুমি যেন ছিঁড়ে ফেলো না।
যে কথা যায় না বলা, শুধু বোঝা যায় মনের গভীরে। শুধু আলো হয়ে রয়ে যায়, যে কথা যায় না বলা, শুধু বোঝা যায় মনের গভীরে। শুধু আলো হয়ে রয়ে যায়, সে রঙিন আলোর দিন কোনো দিনও মুছে যাবে না। আমার পূজার ফুল ভালোবাসা হয়ে গেছে, তুমি যেন ভুল বুঝো না। জানি না কেমন করে কি দেব তোমায়, মন ছাড়া আর কিছু নেই তো আমার। জানি না কেমন করে কি দেব তোমায়, মন ছাড়া আর কিছু নেই তো আমার। সুখের শাওন যদি মেঘ নিয়ে আসে, ভিজে যাব আননে তোমার বর্ষায় বসে। বিজলির আগুনেতে লেখা নাম কোনোদিনও নিভে যাবে না। আমার পূজার ফুল ভালোবাসা হয়ে গেছে, তুমি যেন ভুল বুঝো না। মালা গেঁথে রেখেছি পরাবো তোমায়, তুমি যেন ছিঁড়ে ফেলো না। আমার আহা, অসাধারণ অসাধারণ। নস্টালজিয়া এই কোথায় যেন গানগুলো। ভেসে গেলাম, একদমই তাই। মানে আমাদের বারবার ফিরতে হয় বলে ফিরে আসছি, নইলে হয়তো ফিরতে ইচ্ছাই আর কিছু করছিল গান না। আছে সেই গানগুলো শুনলেই মনে হয় পুজো, মানে একদম আর একদম। হয়তো এটা মানে বহু বছর আগে একটা পুজো কেন্দ্রিক গান, কিন্তু এখনো দেখবে অনেক পুজো প্যান্ডেলে যেখানে কিনা হয়তো থিম মিউজিক নেই, সেখানে কিন্তু এই গানগুলো এখনো পুজো এখনো বাজে, এখনো বাজে, এখনো সত্যিই তাই। মানে যেখানে থিম মিউজিক নেই হ্যাঁ, সেখানে হ্যাঁ, পুজো হ্যাঁ। কেন্দ্রিক গান বলতে কিন্তু এগুলো বাজে, এবং এগুলো বাজলে একটা অদ্ভুত আমেজ মনে হয় পুজো এসে গেছে। একদম অদ্ভুত আমেজ, অদ্ভুত আবেগ, সবটুকু বোধহয় মিলেমিশে সত্যিই তাই। একাকার হয়। ঠিক। তুমি থিম মিউজিকের কথা বললে, আমি সেই সূত্র ধরে বলি, একটা সময় ছিল পুজো বলতে শুধুই সাবেকি পুজো, আমরা ওইটুকুই বুঝতাম। তো এখন সেই সঙ্গে পাল্লা দিয়ে কিন্তু থিমের পুজো হচ্ছে, নানা রকমের থিম, যেখানে বহু শিল্পীর নানা শৈল্পিক সত্তা, নানা সামাজিক বার্তা সবটুকু দেওয়া, পরিবেশ দূষণ থেকে আরম্ভ করে সামাজিক সচেতনতা, সমস্ত কিছু কিন্তু থিমের পুজোর মাধ্যমে মানে ফুটিয়ে তোলা হয়, প্রস্ফুটিত হয়। তো সেক্ষেত্রে তোমার ব্যক্তিগতভাবে কোন পুজোটা তোমাকে বেশি টানে অমৃতাদি, সেই সাবেকি পুজো নাকি থিমের পুজো? দেখো, ডেফিনেটলি যদি এক কথায় উত্তর দিতে বলো তাহলে আমার এক কথায় সাবেকি পুজো। সাবেকি পুজো। কারণ হচ্ছে পুজো, সাবেকি পুজোয় অনেক বেশি ওই পুজোর নির্ঘণ্ট, পুজোর যে রিচুয়াল, সেগুলো একদম, আমরা অনেক একদম। বেশি মানে পুজো পুজো ভাবটা আমাদের বেশি ঐতিহ্যটা থাকে। পুরোটাই জড়িয়ে আছে ওইটা। হ্যাঁ, কিন্তু অন দ্য কন্ট্রারি, যেটা আমাদের মানে মানে স্বীকার করতেই হবে, একটা থিম পুজোর সাথে যে আর্টিস্ট্রি জড়িয়ে রয়েছে এবং যে পরিমাণ শিল্প এবং শিল্পী জড়িয়ে থাকেন একটা থিম থিমের পুজোর পুজোয়। সাথে, সেটা কিন্তু একটা পুজো টু একটা পুজো ইয়ার। একদম মানে একটা পুজো শেষ হয়ে যাওয়ার পরে পরের বছরের পুজোর প্ল্যানিং হয়, এবং সেই একটা থিম পুজোকে কেন্দ্র করে
কতগুলো মানুষের সংসার, কতগুলো মানুষের ভাবনা চিন্তা সবটা যে জড়িয়ে থাকে। সুতরাং থিম পুজোটাকেও কিন্তু না, আমরা না, একদমই না। আর শুধুই সংসার চলছে বলে সেটাকে না, পছন্দ করছি এটা সেটাও নয়, কিন্তু সৃজনশীলতা সমস্ত কিছু ওটার মধ্যে অসম্ভব, মানে দিয়ে এবং ফুটে ওঠে। তুমি বলো কিছু কিছু বছর আমরা দেখি যে ওয়েস্ট দিয়ে জিনিস জিনিস হচ্ছে। তৈরি হচ্ছে, যে কিভাবে রিসাইকেল করছে সবকিছু। সবকিছু তারপরে হচ্ছে তৈরি হওয়ার পর হয়তো যারা বানাচ্ছেন তারা সেটা ভাবেনি বানাবার পরে জিনিসটা এরকম হয়ে যাবে, তারপর সেটাকে আর্কাইভে রাখতে হচ্ছে, এমন জিনিস তৈরি হচ্ছে। এবং হ্যাঁ। তার সাথে সাথে হচ্ছে একটা অদ্ভুত বার্তা দেওয়া, যেটা সেটা কিন্তু একমাত্র Right. থিমের পুজো বার্তা দিতে পারে। একদম তাই। এই যে একটা মৌলিক ভাবনা, এবং সত্যি কথা বলতে এই পরিমাণে থিম পুজোটা বোধহয় কলকাতা কেন্দ্রিকই একটু বেশি। একদমই বেশি। কারণ সারা পৃথিবী জুড়ে আমাদের যেহেতু গান বাজনা সূত্রে অনেক জায়গায় যাতায়াত আমরা লেগে থাকে। প্রত্যেক, সেখানে কিন্তু খুব বেশি যে থিমের না, না, আধিক্য না, না, থাকে তা না, সেখানে সেখানে কেন্দ্রিক। পুজো কেন্দ্রিক পুজো পুজো কেন্দ্রিক হয়। পুজো হয়। বা যদি পশ্চিমবঙ্গ আমরা ভিভিডলি দেখি তাহলে কিন্তু ওই সাবেকি পুজোটারই আধিক্য বেশি, বেশি। হ্যাঁ, কলকাতায় থিমটা থিমের পুজো comparatively বেশি কম। হয়। কিন্তু সেই মানে থিমের কিন্তু যেভাবে থিমটা এগোচ্ছে, এটা কিন্তু সাধুবাদ না দিলেই নয়। একদমই তাই। আর আমরা এখন তোমার গানের পর তোমাকে সাধুবাদ দেবো বলে অপেক্ষা করছি। তুমি একটা দারুণ সুন্দর গান গেয়ে আমাদের আজকের আড্ডায় আবারও, এই যে তুমি সাক্ষরদার সাবেকি পরে আর থিমের কথা বললে, তাহলে আমি ওই সাবেকিয়ানা বজায় রেখে একটা গান একদম, আমি বলছি না আজকে কথায় কথায় সুর মিলে মিলে যাচ্ছে, যাচ্ছে, একদমই কথার ওইভাবেই আমরা মিলিয়ে মিলিয়ে আজকে এগোবো। সুর তো মিলছে তোমার সাথে, স্বাক্ষরের সাথে আমার সুর কতটা মিলবে জানি না, না, কারণ আমারটা- আমাদের আমি তোমায় বলি, এই যে কথায় কথায় সুর মিলে যাচ্ছে, আমারটা তাই হয়েছিল, আর ও ইচ্ছে করে মিলিয়ে মিলিয়ে করলো। ইচ্ছে করে মিলিয়ে দেখেছো পায়ের উপর পা দিয়ে ঝগড়া করা একে ওই বলে। যাকে পুজো মানে পায়ের তো উপর পা কার আছে? এই দেখো, পুজো মানে কিন্তু খুনসুটিও বটে, বাট এটাও কিন্তু চলতে থাকবে। আমি বলছি খুনসুটিও চলতে থাকুক। এখন আসলে একটা অনেক বছরের বন্ধুত্ব হলে যা একদমই, হয়। বন্ধুত্ব হলে যা হয়, খুনসুটি ঝগড়া, তারপরে আবার বন্ধুত্ব মানেই ভালোবাসা, সবটুকু মিলিয়েই চলো, হোক না। মাগো ডাকি তোমায় সারা বছর ধরে, এসে চলে যাও তুমি ক্ষণিকের তরে, এত
এলাম বিরতির পর। আমরা রয়েছি ষষ্ঠীর বৈঠকি আড্ডায়, আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আমার 3 প্রিয় শিল্পী, যাদের সঙ্গে গল্প, আড্ডা, গান সব একসাথেই হচ্ছে। পারমিতা দিয়ে, এবার তুমি যখন মিষ্টি করে হাসছো বুঝতেই পারছো যে আমি তোমার কাছে আবার গানের আবদার নিয়ে চলে এসেছি। গানে গানে শুরু করা যাক। হ্যাঁ, এবারে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সুরারোপিত একটি গান করি। একদম। বলো তো আর সে তুমি মুখটি দেখে, বলো তো আর সে তুমি মুখটি দেখে, যদিও কাজল আমি পরিনি, যদিও কবরে আজ বাঁধিনি, তবু বলো তো রূপসীকে তোমার চোখে, বলো তো আর সে তুমি মুখটি দেখে, যদিও কাজল আমি পরিনি, যদিও কবরে আজ বাঁধিনি, তবু বলো তো রূপসীকে তোমার চোখে, বলো তো আর সে তুমি মুখটি দেখে। আমি নই বিম্ববতী রাজার ঘরে, হাসিতে পান্না তো নয় কান্না ঝরে, আমি নই বিম্ববতী রাজার ঘরে, হাসিতে পান্না তো নয় কান্না ঝরে, কে তো কি লোচনা পায় আমায় দেখে, কে তো কি লোচনা পায় আমায় দেখে, তবু বলো বলো কে রূপসী তোমার চোখে, বলো তো আর সে তুমি মুখটি দেখে। দেখো না আর সে তুমি দু চোখ যে, ভুবনের রূপসীকে সবার চেয়ে, দেখো না আর সে তুমি দু চোখ যে, ভুবনের রূপসীকে সবার চেয়ে, দেখো না আর সে তুমি দু চোখ চেয়ে। আমি নই কলস হারা নদীর মতো, চরণে ব্যাকুল বকুল ঝরে না তো, আমি নই কলস হারা নদীর মতো, চরণে ব্যাকুল বকুল ঝরে না তো, কোকিলা মরে না তো আমায় ডেকে, কোকিলা মরে না তো আমায় ডেকে, তবু বলো বলো কে রূপসী তোমার চোখে, বলো তো আর সে তুমি মুখটি দেখে, যদিও কাজল আমি পরিনি, যদিও কবরে আজ বাঁধিনি, তবু বলো তো রূপসীকে তোমার চোখে, বলো তো আর সে তুমি মুখটি দেখে, বলো তো আর সে তুমি মুখটি দেখে, বলো তো আর সে তুমি মুখটি দেখে। দেখো আরশি কি বলবে আমি জানি না, কিন্তু প্রথমেই কিন্তু গান শুরুর আগে আমি বলেছি তোমার মুখের মিষ্টি হাসির কথা, সেটা ধরেই কিন্তু গানটা তুমি গাইলে। আবারও কিন্তু কথা, সুর, তাল সব মিলছে। আমি কিন্তু আবারও এটা মিলে গেল, এটা মিললো না? এটা বলো। মিলে গেল। এটা কিন্তু জোর করে, এটা মানে জোর করে স্বাক্ষরদা বলছে কেউ জোর করে মেলায়নি, কিন্তু এটা কিন্তু মিলে গেল। মিলে গেছে এটা। আচ্ছা স্বাক্ষরদা, একটা কথা তোমার কাছে একটু জানি,
এমন একটা জিনিস তুমি বলো যেটা ছাড়া তোমার পুজো একদম অসম্পূর্ণ। একটাই জিনিস বলতে আমি পারবে বলবো? কিন্তু। ওই দেখো প্রশ্নটাও কেড়ে নিয়েছে, বলছে আমি বলতে পারবো। পুজো বলে নয়, সারা বছর অসম্পূর্ণ বলো। খাওয়া দাওয়া। আমি খাওয়া দাওয়া, আচ্ছা। আমি বললাম, আমি বলে দিচ্ছি, ওই যে তোমার মুখের কথা কেড়ে হ্যাঁ, নিয়ে আমি বললার দরকার নেই তো। শুরুতেই বলেছিলাম। বলেছিল তোমাদের খুনসুটি চলেই যাচ্ছে। এটা যাই হোক, চলুক, এটা কিন্তু হ্যাঁ। এটা কিন্তু আড্ডায় একটা অন্য এটা মেজাজ তৈরি এটা করছে। কিন্তু আমি বলছি ক্যামেরার মানে সামনে বলে এটা বললাম, ক্যামেরা আড়ালে হলেও না। যাক, সেই প্রসঙ্গে পরে তাহলে আবার আসছি একবার, না হয় তাহলে এখন একটা গান হয়ে যাক। আপাতত গানে যাই। একদম। হ্যাঁ হ্যাঁ, আপাতত একটা গানে যাই। ব্যাপার হচ্ছে এর আগে একটা গান শোনালাম হেমন্ত মুখোপাধ্যায় সুরারোপিত, কিশোর কুমারের গাওয়া। হেমন্ত মুখোপাধ্যায় এমন একজন সঙ্গীত ব্যক্তিত্ব, আমার মনে হয় যতটা বড় মাপের সঙ্গীত শিল্পী ততটাই বড় মাপের সুরকার, সঙ্গীত পরিচালক। ঠিক তাই। তো সঙ্গীত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়কে এবার ধরি একটু, ওনার গাওয়া একটি পুজো সংখ্যারী গান ছিল। আকাশ পারে ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় গৌড়ে, যেমন করে সে হাওয়ায় ভাসে, কই তাহার মতো তুমি আমার স্বপ্নে কভু ভাসো না তো। অলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন আসে, কই তাহার মতো তুমি আমার কাছে কভু আসো না তো। আকাশ পারে ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় গৌড়ে। আকাশ পারে ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় গৌড়ে, যেমন করে সে হাওয়ায় ভাসে, কই তাহার মতো তুমি আমার স্বপ্নে কভু ভাসো না তো। অলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। চাঁদের আলোয় রাত যায় যে ভোরে, তাহার মতো তুমি করো না কেন ওগো ধন্য মোরে। চাঁদের আলোয় রাত যায় যে ভোরে, তাহার মতো তুমি করো না কেন ওগো ধন্য মোরে। যেমন করে নিরে একটি পাখি, সাথীরে কাছে তার নেয় গো ডাকি। যেমন করে নিরে একটি পাখি, সাথীরে কাছে তার নেয় গো ডাকি। যেমন করে সে ভালোবাসে, কই তাহার মতো তুমি আমায় কভু ভালোবাসো না তো। অলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন আসে, কই তাহার মতো তুমি আমার কাছে কভু আসো না তো। ফিরে এলাম বিরতির
পর আমরা রয়েছি ষষ্ঠীর পুজোর আড্ডায়, শুধুমাত্র চ্যানেল 1-এ। অমৃতাদি, তোমার কাছে চলে এসেছি এবং আড্ডা না বেশ জমে উঠেছে। গল্প চলছে, আড্ডা চলছে, আর বিশেষভাবে বলার মতো খুনসুটি চলছে। ওর কাছ থেকে প্রশ্ন কেড়ে নেওয়া হচ্ছে, উত্তর কেড়ে নেওয়া হচ্ছে, আবার মিলিয়ে মিলিয়ে কথা বলা, আবার মিলিয়ে মিলিয়ে সঙ্গে কথার সঙ্গে সুর মেলানো, কথার সঙ্গে গানও মিলে ইচ্ছে করে, যাচ্ছে, জোর করে। দেখেছো? না, এটা খুব অন্যায় হলো কিন্তু। যাক, এখানে এখন আমরা ন্যায় অন্যায় ভুলে যাব, কারণ পুজোর একটা মরশুমে আছি, আমেজে আছি, আবহে আছি, সবটুকু নিয়ে অমৃতাদি কি শোনাবে বলো? আসলে স্বাক্ষর যাই বলুক না কেন, আফটার অল আমরা অনেক বছরের বন্ধু। ওর এই গানটা শুনে আমার একটা হেমন্ত মুখার্জির কম্পোজিশন গাইতে ইচ্ছে করছে। একদম, সেটাই হোক। যুথিবনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া, হাই হাই রে দিন যায় রে ভরে আধারে ভুবন, কাছে যাব কবি পাবো ওগো তোমার নিমন্ত্রণ, এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ, এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। যুথিবনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া, যুথিবনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া, হাই হাই রে দিন যায় রে ভরে আধারে ভুবন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ, এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। শুধু ঝরে ঝড়ো ঝড়ো আজ বাড়ি সারাদিন, আজ যেন মেঘে মেঘে হলো মন যে উদাসীন, শুধু ঝরে ঝড়ো ঝড়ো আজ বাড়ি সারাদিন, আজ যেন মেঘে মেঘে হলো মন যে উদাসীন। আজ আমি ক্ষণে ক্ষণে কি যে ভাবি আনমনে, আজ আমি ক্ষণে ক্ষণে কি যে ভাবি আনমনে, তুমি আসবে কবু হাসবে কবে হবে সে মিলন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ, এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। আজকে আড্ডা চলছে, আমরা কেউ কাউকে তো নিমন্ত্রণ করছি না, তবে আমি সরাসরি কাছে যাব হচ্ছে পারমিতাদির। না, আমার একটু বক্তব্য আছে কি তার বক্তব্য? আগে। আচ্ছা, বল। আমার শুনতে হবে সেই আচ্ছা, ও বক্তব্য। নিশ্চয়ই আড্ডাতে বক্তব্য তো শোনার বক্তব্য মতো। শুনতেই হবে। আমি এর আগে কার গান গাইলাম? হেমন্ত মুখোপাধ্যায় কেড়ে নিল কে? কেড়ে নিয়েছে। ইস, নাম্বার 2, আমি প্রিলিউড মিউজিক ছাড়া গানটা শুরু করেছিলাম,
সব সময় করলো কেন ওরকম? সব সময় ঝগড়া একটা করতে। ছোট্ট খাতা রেখেছে নাম্বার চিত্রগুপ্তের 3, খাতার মতো নাম্বার 3, পয়েন্ট আমাকে প্রথম থেকে যেটা নিয়ে বলা হচ্ছে আমি খেতে ভালোবাসি, আমি খেতে ভালোবাসি, নিমন্ত্রণ চেয়ে নিচ্ছে কে? ও আচ্ছা, না নিমন্ত্রণ চেয়ে নিয়েছে অমৃতা দি, কি সাংঘাতিক তবে ব্যাপার। আচ্ছা, এত- আমাকে পারমিতা নিমন্ত্রণ দি হলে কি আমি এত- একা যাব? তোমাকে তো নিয়েই যাব। একদম, এটাও ঠিক কথা। কত সুন্দর করে বললো বলো তো। ওরা দুজনে যা না, এত ঝগড়া সুন্দর করছে করে বললো, আর তার থেকেও বড় কথা হচ্ছে এত সুন্দর গান গাইলো, তাই ক্ষমা করে দিলাম। যা। অসাধারণ গেয়েছো, অসাধারণ, সত্যি অসাধারণ গানটা। হ্যাঁ বলো, কিছু বলছিলে আমাদের ওরা ঝগড়া। দুজনে যা ঝগড়া করছে আমি খালি শুনছি, ও আমি মানে শ্রোতা। হ্যাঁ, ও খুব মানে পারমিতা দি খুব ঠান্ডা হয়ে ভাবছে আমি গানটা গাইতে পারবো তো, দুজনে মিলে যা শুরু করেছে। আচ্ছা পারমিতা দি, তোমার কাছে বলি, তুমি তো দুজনের ঝগড়ার মাঝে খুব শান্ত হয়ে রয়েছো, একদম নীরব হয়ে রয়েছো, নীরব শ্রোতা, দর্শক যাই না, আমি বলি। শুনছি তো। হ্যাঁ, ওই তো নীরব তো, শ্রোতা। হ্যাঁ। আচ্ছা আমি বলি, তুমি কি পুজোর যে ছুটিটা, এই ষষ্ঠী আজকে শুরু হয়ে গেছে, পুরো পুজোর ছুটিটা কি ভিড়, প্যান্ডেল হপিং, রাত জেগে ঠাকুর দেখা এগুলো পছন্দ করো, নাকি একটু নিজের সাথে নিজের অবসর যাপন বা একটু নিজের মতো সময় গুছিয়ে রাখা? আমি একদমই এই ভিড় ঠেলে ঠাকুর দেখতে আমি ঠিক বুঝতে ভালোবাসি পেরেছি, না। বিবাদ দেখে দূরে সরে গেছো, তখনই বুঝতে হ্যাঁ। পেরেছি ঠেলাঠেলিতে মানে তুমি আমার নেই। বাড়ির সামনেই বিশাল পুজো, কিন্তু আমি দেখি লোকজনকে, সব জনসমুদ্র, আমার একটু দেখতে ভালো তোমার লাগে। দেখতে ভালো লাগে, আমি হ্যাঁ। এখন এটা দেখেই আমার আমার মনে বন্ধু পড়লো বান্ধবের কথাটা। সঙ্গে আড্ডা খাওয়া দাওয়া আমার দ্যাটস হ্যাঁ, ইট, মানে আমার এটাই ভালো তুমি লাগে। একটুখানি এই যে ঝঞ্ঝাট খাওয়া বেঁধেছে হ্যাঁ, এবং এর থেকে গল্প। একটু- গল্প এর থেকে একটু দূরে থাকতেই ভালোবাসি। আমি ওটা হ্যাঁ। দেখেই মনে পড়লো যে জিজ্ঞেস করি পুজোর সময় কি ভালো লাগে। পুজোর সময় এই এই আড্ডাটা আমার প্রিয়, আড্ডা, সবথেকে নিজের মতো একদম একটুখানি- ক্লোজ বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা। নিজের মতো মুহূর্ত যা। হ্যাঁ একদম। যেটা এখন আমরা করছি আর কি, আড্ডা, হ্যাঁ। যাক, তোমার গানে যাই বল, কি শোনাচ্ছ? এবারে রবীন চ্যাটার্জির সুরে একটি গান গাইছি। শোনাও। আমি স্বপ্নে তোমায় দেখেছি, মোর নিষিদ্ধ বাসর সজ্জা, মন বলে ভালোবেসেছি, আঁখি বলিতে পারেনি লজ্জা। আমি স্বপ্নে তোমায় দেখেছি, মোর নিষিদ্ধ বাসর সজ্জা, মন বলে ভালোবেসেছি, আঁখি বলিতে পারেনি লজ্জা। আমি স্বপ্নে তোমায় দেখেছি। জানি না কোন লীলাতে মন চায় যে মাধুরী বিলাতে, আজ জানি না কোন লীলাতে মন চায় যে মাধুরী বিলাতে, তবু পারিনি তোমারে ভোলাতে, মধুর মধুর সজ্জা, মন বলে ভালোবেসেছি, আঁখি বলিতে পারেনি লজ্জায়। আমি স্বপ্নে তোমায় দেখেছি।
বিরতির পর আমরা রয়েছি ষষ্ঠীর পুজোর আড্ডায়, আর এই মুহূর্তে আমার সঙ্গে যারা রয়েছে তাদের সঙ্গে আড্ডা কিন্তু জমে উঠেছে, আর সঙ্গে কিন্তু অবশ্যই গান রয়েছে। সুরে তালে ছন্দে আমরা একসঙ্গে বেঁধে বেঁধে রয়েছি। আর এখন আবার স্বাক্ষরদার কাছে চলে যাচ্ছি। স্বাক্ষরদা, কি শোনাবে বলো? কি শুনতে চাইছো বলো? আমি তো পুজোর গান সব গাইবো ভেবে হ্যাঁ, এসেছিলাম। তাহলে পুজোর গানই শোনাও, সেই রেশেই চলতে থাক। না, আবার তো সিনেমার গানও হচ্ছে দেখছি। না, সেটা একটু স্বাদ বদল হচ্ছে, তুমি চাইলে করতে পারো, কিন্তু তুমি যা চাইবে তাই বলো। না না, তুমি পুজোর গান আমি বলবো হ্যাঁ, বলো। অনেকক্ষণ ঝগড়া করেছি, এবার একটা গানের রিকোয়েস্ট হ্যাঁ, করি। বলো তো। গানটা আমার ভীষণ পছন্দের, যদি তুমি কমফোর্টেবল হও তাহলে গাও। বলো। তার চোখে নেমে আসা রঙে রঙে ভালোবাসা। কি ভালো গান গো, কি যেমন মোহাম্মদ সুন্দর রফির গান গাওয়া ছিল, কি Exactly. সুন্দর গান। আর যেমন সুন্দর গান তেমন সুন্দর তার অ্যারেঞ্জমেন্ট, আর ভীষণ একটা স্মার্ট অ্যাপ্রোচ আছে গানটার মধ্যে। ভীষণ সুন্দর। তোমার চেষ্টা যদি করি, অসুবিধে না হয় তাহলে যদি শোনো। চেষ্টা করি। তুমি বলেছো যখন তোমার কথা রাখবো না, এটা হয় মানে চেষ্টা তো এটা কিন্তু করবো। আমাদের প্রমাণ করতে হবে যে আমরা সত্যি কি ভালো আমরা বন্ধু, শুধু বন্ধুরা, ঝগড়া হ্যাঁ। করি না, এটা বদনাম হয়ে যাচ্ছে কখনো আমাদের। না, সেটা করবো না। তবে তার আগে আমি একটা অনুরোধ করব সবাইকে, আমরা সবাই মিলে একটু জোরে একটা হাততালি দেবো। আগে দাও, তারপর একদম। বলছি। না না, আমি জানি এই যে এত সুন্দর বাজাচ্ছেন অসাধারণ চারজন। সত্যি সংগত তাই। করছেন। হ্যাঁ, এইসব গান যে কোনো সময় করবার আমরা সাহস পাই, ভালো সহযোগিতা না পেলে তো হয় সহযোগিতা না। না পেলে এই গান গাওয়াই গাওয়া যায় সম্ভব না, নয়। সম্ভব না। একদমই না। চলো অমৃতার কথা অনুযায়ী তার চোখে নেমে আসা রঙে রঙে ভালোবাসা, তার চোখে নেমে আসা রঙে রঙে ভালোবাসা, গোলাপের কলি যেন ঝুঁকে পড়ে কোন নেশাতে, তার চোখে নেমে আসা ও রঙে রঙে ভালোবাসা। নাম না জানা কোনো পাখি বলে গেল রাত আছে বাকি, নাম না জানা কোনো পাখি বলে গেল রাত আছে বাকি, আকাশের দেশে উড়ে গিয়ে শেষে ফিরে এসো ফের বাসাতে, তার চোখে নেমে আসা ও রঙে রঙে ভালোবাসা। আজ কোনো উদাসী হাওয়া মনে তার গেল খুঁজে পাওয়া, আজ কোনো উদাসী হাওয়া মনে তার গেল খুঁজে পাওয়া, বিভাগীর বেশে ছুঁয়ে গেল এসে, বিভাগীর বেশে ছুঁয়ে গেল এসে, আমি বসে কার আশাতে, তার চোখে নেমে আসা রঙে রঙে ভালোবাসা, গোলাপের কলি যেন ঝুঁকে পড়ে কোন নেশাতে, তার চোখে নেমে আসা ও রঙে রঙে ভালোবাসা, তার চোখে নেমে আসা ও রঙে রঙে ভালোবাসা। আহা,
অসাধারণ গাইলে, আর তার চেষ্টা সঙ্গে করলাম একটু। অসাধারণ Thank you, thank you, সংবাদ thank করলো। you. আমাদের যারা যন্ত্রশিল্পীরা রয়েছে তাদের সঙ্গে একবার আলাপ পর্বটা আমরা সেরে ফেলি। অবশ্যই। আমাদের সঙ্গে কিবোর্ডে রয়েছেন দেবদূত দা, গিটারে রয়েছেন অমর দা, তবলায় রয়েছেন শুভজিৎ দা এবং অক্টাপ্যাডে বাবুদা। প্রত্যেকে আমাদের ভীষণ কাছের মানুষ, প্রিয় মানুষ, আর আমাদের দর্শক বন্ধুরা প্রত্যেকে এনাদের চেনেন, তবুও একটু চোখ রাঙানি এদিক ওদিক থেকে চলে আসে না। এই মানুষগুলো এত ভালোবাসে আমাদের, এই মানুষগুলোর সাথে যদি আরো একবার করে ইন্টারাকশন না হয় মনে হয় যেন অনুষ্ঠানটাই যেন অসম্পূর্ণ লাগবে। সেই জন্যই একবার ভালোবাসার মানুষদের সাথে আরো একবার দর্শকদের যে সংযোগ সেটা করিয়ে দেওয়ার দায়িত্বটুকু। বাকি পুরো এই অনুষ্ঠানটা আমরা সবাই মিলে একসাথে একসঙ্গে নিয়ে যাব, এগিয়ে নিয়ে যাব। অসাধারণ গান গাইলে গো, বড় ভালো লাগলো। থ্যাংক ইউ। চেষ্টা করলাম বন্ধুর অনুরোধ। আর এই ভালো না লাগাটুকু করলে আমি হয়। তোমার কাছে পৌঁছে দিলাম। তুমি কি গাইবে বলো এখন? সত্যি বলতে কি, আমার ওর গানটা শুনে আবার একটা গান গাইতে ইচ্ছে করছে। গাও গাও একদম। এটা একেবারে প্রথম দিকের বাংলা আধুনিক গানের সময়ের গান, গায়ত্রী বসুর গাওয়া। আহা, এবং গায়ত্রী বসুর গাওয়া এবং কথা সুর ছিল সুধীন দাশগুপ্ত। হোক। ওই মেঘে মেঘে ছেলো আধার গগনে, ওই মাটির স্বপ্ন ভাষাতে আজ ব্যথার প্লাবনে। ওই মেঘে মেঘে ছেলো আধার গগনে, ওই মাটির স্বপ্ন ভাষাতে আজ ব্যথার প্লাবনে। সূর্য কোথা যাও, কেন গো লুকাও, সূর্যমুখীর ডাকে তোমায় দাও গো সাড়া দাও। ওই মেঘে মেঘে ছেলো আধার গগনে, ওই মাটির স্বপ্ন ভাষাতে আজ ব্যথার প্লাবনে। আকাশ যদি নেমে আসে আমার মাটির ঘরে, ওই সাগর ভাঙা বন্যা বলো বাঁধবো কেমন করে। আকাশ যদি নেমে আসে আমার মাটির ঘরে, ওই সাগর ভাঙা বন্যা বলো বাঁধবো কেমন করে। তাই তো ডাকে তোমায় এত শুনতে কি গো পাও, তাই তো ডাকে তোমায় এত শুনতে কি গো পাও। সূর্য কোথা যাও, কেন গো লুকাও, সূর্যমুখী ডাকে তোমায় দাও গো সাড়া দাও। ওই মেঘে মেঘে ছেলো আধার গগনে, ওই মাটির স্বপ্ন ভাষাতে আজ ব্যথার প্লাবনে। সূর্য তুমি থেকো না আর মেঘের আড়ালে, সূর্যমুখে পড়বে ঝরে তোমায় হারালে। সূর্য তুমি থেকো না আর মেঘের আড়ালে, সূর্যমুখে পড়বে ঝরে তোমায় হারালে। ঝিকিমিকি রোদের সোনা ঢেলে, ওই দিকে দিকে লক্ষ্য দ্বীপের লক্ষ্য মানিক জেলে। ঝিকিমিকি রোদের সোনা ঢেলে, আর দিকে দিকে লক্ষ্য দ্বীপের লক্ষ্য মানিক জেলে। তোমার আলোর ছটায় আমার শঙ্কা ফিরে দাও, তোমার আলোর ছটায় আমার শঙ্কা ফিরে দাও। সূর্য কোথা যাও, কেন গো লুকাও, সূর্যমুখী ডাকে তোমায় দাও গো সাড়া দাও। সূর্যমুখী ডাকে তোমায় দাও গো সাড়া দাও, সূর্যমুখী ডাকে তোমায় দাও গো সাড়া দাও।
ধরণী পথে পথে ধুলি হয়ে রয়ে যাব এই কামনা, আর কিছু না। আগামী পায়ে পায়ে আমিও পৌঁছে যাব সেই ঠিকানায়, আর কিছু না। কত গান কত আশা কত ছিল ভালোবাসা মগন স্বপন, এ পথের দুয়ে ধারে নিজের মতন করে করেছি বপন। কত গান কত আশা কত ছিল ভালোবাসা মগন স্বপন, এ পথের দুয়ে ধারে নিজের মতন করে করেছি বপন। পথিকে যখন যাবে তরু শাখা পল্লবে, কিছু ছায়া হয়ে রবে মোর বাসনা। ধরণী পথে পথে ধুলি হয়ে রয়ে যাব এই কামনা, আর কিছু না। আগামী পায়ে পায়ে আমিও পৌঁছে যাব সেই ঠিকানায়, আর কিছু না। জনম জনম ধরে পতাকার মতো করে নিয়ে ইতিহাস, যেতে যেতে ক্রমে ক্রমে কখনো গেছে থেমে ভেঙে গেছে শ্বাস। জনম জনম ধরে পতাকার মতো করে নিয়ে ইতিহাস, যেতে যেতে ক্রমে ক্রমে কখনো গেছে থেমে ভেঙে গেছে শ্বাস। তুমি যদি কাল আসো নতুনের ভালোবাসো, আধারেতে জেলে দিও মোর সাধনা। ধরণী পথে পথে ধুলি হয়ে রয়ে যাব এই কামনা, আর কিছু না। আগামী পায়ে পায়ে আমিও পৌঁছে যাব সেই ঠিকানা, আর কিছু না। ধরণী পথে পথে ধুলি হয়ে রয়ে যাব এই কামনা, আর কিছু না। আহ, অসাধারণ অসাধারণ। এই যে আর কিছু না বললো, এই আর কিছু না দিয়েই বলি আর বিবাদ না, আর খুনসুটি না, বরং এখন আমি জানি যে তোমরা দুজন এতক্ষণ যে ওই ছোটখাটো একটুখানি খুনসুটি চলছিল, একটু ঝামেলা চলছিল, একটু বিবাদ চলছিল, সবটুকু মিটিয়ে এখন বোধহয় একটা ডুয়েট গাইবে। মানে এটা আমার আবদার তোমাদের দুজনের কাছে। আরে দেখো, ওইগুলো তো পুরোটা মিটেই আছে। পুরোটা মিটেই আছে, হ্যাঁ, এমনি এখন মিটে একটু আছে। সুরে সুরে গলা মেলাও। আমরা সুরে সুরে এখন গলা একটু মেলাবো। দুজনে মিলে গলা মেলাও। একদম। মানে একটু আগেই তোমার কাছ থেকে হেমন্তের গান নিয়ে নিয়েছিল, হেমন্ত মুখোপাধ্যায়কে নিয়ে নিয়েছিল, এই সবটুকু মনোমালিন্য ভুলে গিয়ে বরং একে অপরে একসঙ্গে একটা গান গেয়ে ফেলো তুমি তো। এরম করে বলছো, কতটা ভালোবাসে বলে বলো তো, আমার গান শুনে শুনেই আবার এরম গাইতে চাইছে। ওই দেখো,
অমৃতাদি হাসছে না, এবার অমৃতাদির হয়ে কথা বলতে হবে, একদমই তাই। অমৃতাদি কিন্তু এখন হাসছে মানে মিটিয়ে নিতে চাইছো, তুমি কিন্তু এখন একদমই কিন্তু আবার নতুন করে প্রথম থেকেই মিটিয়ে নিতে চাইছি, আমি একটু ঝগড়া করছি। চলো দুজনে একটা সুন্দর করে চলো duet। চলো। কে প্রথম কাছে এসেছি, কি প্রথম দেখেছি, কিছুতেই পাই না ভেবে, কি প্রথম ভালোবেসেছি, তুমি না আমি, কি প্রথম কাছে এসেছি, কে প্রথম যে দেখেছি, কিছুতে পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। ডেকেছি কি আগে, কে দিয়েছে সারা, কার অনুরাগে কে গো দিশাহারা, ডেকেছি কি আগে, কে দিয়েছে সারা, কার অনুরাগে কে গো দিশাহারা, কে প্রথম মন জাগানোর সুখে এসেছি, তুমি না আমি, কে প্রথম কাছে এসেছি, কে প্রথম যে দেখেছি, কিছুতে পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। কে প্রথম কথা দিয়েছি, দুজনার এই দুটি হৃদয়ে একাকার করে নিয়েছি, শুরু হলো কবে এত চাওয়া পাওয়া, একই অনুভবে একই গান গাওয়া, শুরু হলো কবে এত চাওয়া পাওয়া, একই অনুভবে একই গান গাওয়া, কে প্রথম মন হারানো স্রোতে ভেসেছি, তুমি না আমি, কে প্রথম কাছে এসেছি, কে প্রথম যে দেখেছি, কিছুতে পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। ফিরে এলাম বিরতির পর। আমরা রয়েছি ষষ্ঠীর জমজমাটি পুজোর আড্ডায়। এখন সরাসরি পারমিতাদির গানে কি শোনাচ্ছ বলো? এটা খুব জনপ্রিয় একটা গান, শুনলেই বুঝতে পারবে গানটা কি। বেশ, তাহলে একটা সারপ্রাইজ হ্যাঁ হোক। মনে করো আমি নেই, বসন্ত এসে গেছে,
এসে গেছে কৃষ্ণচূড়ার বন্যা, চৈতালি ভেসে গেছে, মনে করো আমি নেই, বসন্ত এসে গেছে কৃষ্ণচূড়ার বন্যা, চৈতালি ভেসে গেছে, মনে করো আমি নেই। যেন মনে লাগে দোলা সে, দোলা লাগে বিনা কারণে, শুধু মনে করো আমি নেই, যেন মনে লাগে দোলাতে, দোলা লাগে বিনা কারণে, শুধু মনে করো আমি নেই, যেন মনে লাগে দোলা সে। হঠাৎ খুশির ওই রঙিন পাখি হাওয়া লেখে তার ডাকাডাকি, হঠাৎ খুশির ওই রঙিন পাখি হাওয়া লেখে তার ডাকাডাকি, তুমি কি লগনে ভাবো আপন মনে, এমন হাসি যে ভেসে গেছে কৃষ্ণচূড়ার বন্যা, চৈতালি ভেসে গেছে, মনে করো আমি নেই, বসন্ত এসে গেছে কৃষ্ণচূড়ার বন্যা, চৈতালি ভেসে গেছে, মনে করো আমি নেই। আহা, কি অসাধারণ! এইসব গানগুলোই না অসাধারণ অসাধারণ, মানে শুধুমাত্র যে পুজোর জন্য না, এটা বোধহয় না। প্রতিদিন ভীষণ ভাবে একদম, প্রাসঙ্গিক একদম, আমাদের ভীষণ কাছের, জীবনে, আমাদের নিজেদের গান। ভীষণ আর সব থেকে জড়িয়ে বড় থাকে কথা দেখো, জীবনে। সময়ের হিসেব ধরলে গানগুলো কিন্তু অনেক দিন আগের, অনেক দিন কিন্তু আগে। একটা অদ্ভুত ফ্রেশনেস রয়েছে চির গানগুলোর আধুনিক মধ্যে। যেন এসব একদম ভীষণ ফ্রেশ। সাক্ষরদা তাই। একটা এত সুন্দর পোশাক পরেছো আজকে তুমি, হ্যাঁ। আজকে ষষ্ঠীর দিনে। হ্যাঁ। এখন তো পুজোর ফ্যাশনও প্রতিদিন বদলাচ্ছে। আগে যেমন আমরা বাঙালিয়ানা, মানে পুজো মানেই আমরা জানতাম পুজোর 5 দিনে আমরা শুধুমাত্র বাঙালি পোশাক বাঙালি, পরবো, মনে প্রাণে বাঙালি। এখন কিন্তু ফিউশন এসছে। একদম। তা তুমি কি সমান তালে ফিউশনটাকেও মন থেকে স্বাগত জানাচ্ছ, নাকি ভাবছো যে না শুধুমাত্র বাঙালি পোশাক স্বাগত পরলেই ভালো? জানাচ্ছি বলতে কি বলবো, আমার ফিউশনটা ভালো লাগে, ভালো লাগে। ভালো লাগে, খুবই ভালো লাগে, কিন্তু ক্যারি করতে পারলে, আমি পারি না অতটা ক্যারি করতে পারি না। হ্যাঁ, ক্যারি করতে পারলে খুব ভালো। ভালো লাগে, মানে তোমার ভালো লাগে, আমার পছন্দ, অন্য হ্যাঁ। কেউ যদি এটা ফ্যাশন করে খারাপ না না। না, একদম আসলে একদম। খাওয়া দাওয়া রয়েছে, পুজোর প্রেমও রয়েছে, সেটার প্রসঙ্গটা তখন একটু চাপা পড়ে গেছে, যদিও সাক্ষরদা বললো ক্যামেরার পিছনে হলে বলতো, ব্যাপারটাকে ওখানে একটু চেপে দিল সাক্ষরদা। তাই জন্য আমি পুজোর প্রেমটাকে টপকে পুজোর ফ্যাশনে চলে গেলাম, কারণ তোমরা প্রত্যেকে ভীষণ সুন্দর লাগছে আজকে দেখতে, মানে এত সুন্দর সমানভাবে কাকে কার দিকে না তাকিয়ে কার দিকে তাকাই, বা কার দিকে তাকিয়ে কার দিকে না তাকাই, এটাই আমি ভাবছি। তো সেই জন্য আমি জিজ্ঞেস করলাম যে ফিউশনটাও তোমরা সমানভাবে পুজোতে মানে সমর্থন করো বা স্বাগত জানাও কিনা ফিউশনকে, কারণ এখন কিন্তু ফিউশনও ভীষণ সুন্দর সুন্দর পোশাক চলে এসেছে। অবশ্যই আর আমরা সবাই যারা শিল্পী তারা নতুনকে কিন্তু প্রতিদিনই স্বাগত জানাই সবসময়, আমরা। নিশ্চয়ই। চলো আমরা এখন তোমাকে বলো। স্বাগত জানাচ্ছি, আবার তুমি একটু গানের আমাদের গানে গানে সবাইকে ভরিয়ে তোলো। তোমাকে আমি প্রথম যেটা একটা প্রশ্ন করব, তুমি যে বললে আমি ক্যামেরার সামনে বলে বলছি, ওটা ক্যামেরার বাইরে আমি প্রেম কথাটা কিন্তু বলিনি। না না বলনি, অন্য তো কিছু হতে কিছু দেখো পারতো। বুদ্ধিমানদের জন্য ইশারাটাই যথেষ্ট, এটাও একটা কথা। আমাদের তবে দর্শকরা এটা কিন্তু একদমই সবাই সত্যি দেখছে কথা যে প্রেম ছাড়া পুজো অসম্পূর্ণ। পুজো অসম্পূর্ণ, সবসময় তাই। এটা একদম সত্যি কথা। তাহলে এটা প্রেমের গান শোনাই, একদম তাই হোক। ওই দেখো আবার কিন্তু কথায় সুরে সবটুকু মিলে মিলে গেল, এটা মিলে গেল, মেলাইনি কাকতালীয় নয় কিন্তু। একদম। চলো শোনো। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই, যদি কখনো একান্ত
প্রান্তে ছুটে ছুটে গেছি তাই হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য জানি তুমি অনন্য আশার হাত বাড়াই আমি যে নিজেই মত্ত জানি না তোমার শর্ত আমি যে নিজেই মত্ত জানি না তোমার শর্ত যদি বা ঘটে অনর্থ তবুও তোমারই চাই হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য জানি তুমি অনন্য আশার হাত বাড়াই আহা আহা আমি যে দুরন্ত দু চোখে অনন্ত ঝড়ের দিগন্ত জুড়ে স্বপ্ন ছড়াই তুমি তো বলনি মন্দ তবু কেন প্রতিবন্ধ তুমি তো বলনি মন্দ তবু কেন প্রতিবন্ধ লিখো না মনের দ্বন্দ্ব সব ছেড়ে চলো যাই হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য জানি তুমি অনন্য আশার হাত বাড়াই যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই আহা আহা আহা, মুগ্ধতা আর মুগ্ধতা। আর এই মুগ্ধতা নিয়েই আমি নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আমরা রয়েছি ষষ্ঠীর জমজমাটি আড্ডায়, শুধুমাত্র চ্যানেল ওয়ানে। আর এখন অমৃতাদির কাছে যাব। এখন সময়ের সীমাবদ্ধতার কথা যেহেতু আমাদের একটু মাথায় রাখতে হয়, আমরা ভেসে যাচ্ছি বারবার, তাও ওই যে ঘড়ির কাঁটা মাঝে মাঝে একটু চোখ রাঙাচ্ছে, তার জন্য আজকের আড্ডা থেকে একটু বিদায় নেওয়ার সময় চলে এসেছে। কিন্তু তাও একটা কিন্তু রয়েছে, তোমার কাছে একটা গান শুনবো, তারপরে আমার একটা আবদার রয়েছে, সেটা আবদারটা পরে বলবো। ঠিক আছে, আগে অমৃতাদির গানটা দিয়ে আগে শুনে শুনে নি, আগে তারপরে আবদারটা বলবো। আসলে ব্যাপারটা হচ্ছে যে আমরা সব বিষয় পুজোর বুড়ি ছুঁয়ে এবার যেখানে এসে দাঁড়িয়েছিলাম সেটা হলো প্রেম। প্রেম মানে তো শুধুমাত্রই নারী পুরুষের প্রেম নয়, প্রেম মানে একটা বিস্তৃত জায়গা। সেই প্রেমে যে মা দুর্গা তার সন্তানদের নিয়ে এই ধরায় আসেন, বলা হয় যে বাপের বাড়িতে আসছেন মা তার সন্তানদের নিয়ে। সেরকম মা আর সন্তানের যে ভালোবাসা, সেটাও তো একটা চিরন্তন প্রেম, মানে এটাও একটা ইটার্নিটি। তো সেই নিয়েই আমার নিজের একটা গান আছে, এটা সৌগত রুদ্রর কথা এবং জয় সরকারের সুর। আমার মেয়ে যখন হয়েছিল তখন এই গানটা লেখা হয়েছিল এবং রেকর্ড হয়েছিল। সুতরাং মা দুর্গাও আসেন তার সন্তানদের নিয়ে, আর এটাও আমার প্রেমের প্রকাশ আমার সন্তানের জন্য। এবং আমার মনে হয় গানটা শুনতে শুনতে অনেকেই যারা শুনছেন, যাদের ছোট বাচ্চা আছে, তারা রিলেট করতে পারবেন গানটাকে।
তোর আকাশ আঁকে ছবি, বুকে তোর কত কথার নদী, হাসিতে হাসিতে রোদ ঝরে মাটিতে, সুজানিয়া পাখি নেচে যায় তোর হাতের ইশারায়, তোর হাতের ইশারায়। চোখে তোর আকাশ আঁকে ছবি, বুকে তোর কত কথার নদী, হাসিতে হাসিতে রোদ ঝরে মাটিতে, সুজানিয়া পাখি নেচে যায় তোর হাতের ইশারায়, তোর হাতের ইশারায়। ভালোবেসে পথ নীল চাঁদের আলো এসে কোলে নেয় তোকে আড়ালে, চোখে নামে ঘুম আর ঘুমের দেশের পরে চুমু খায় তোর কপালে, রৌদ্র ছায়া খেলা তোর কান্না হাসির পালা, সেই খেলার ছলে বাতাস নিচে যায় তোর হাতের ইশারায়, তোর হাতের ইশারায়। জীবন জুড়ে পথ, সেই পথের কোনো বাকি, একদিন তোকে পেয়েছি, পাল্টে গেল সব সেই সুখের ধুলো ঝড়ে, এতদিন যা চেয়েছি। পথের আশেপাশে তাই বৃষ্টি ভেজা ঘাসে, তোর মাঠের বুকে আকাশ মিশে যায় তোর হাতের ইশারায়, তোর হাতের ইশারায়। চোখে তোর আকাশ আঁকে ছবি, বুকে তোর কত কথার নদী, হাসিতে হাসিতে রোদ ঝরে মাটিতে, সুজানিয়া পাখি নেচে যায় তোর হাতের ইশারায়, তোর হাতের ইশারায়, তোর হাতের ইশারায়, তোর হাতের ইশারায়। আহ, সত্যি আমরা সবাই বেশ আবেগে ভাসলাম। আর এই যে গানটা বললে মা আর সন্তানের, সত্যি তো একটু অনুভূতিটাই অন্যরকম হয়ে গেল। আর আরেকটাও কথা কি বলতো, সবসময় মা সন্তানও না, আমরা কিন্তু অনেক সময় অনেক ছোট ছোট বাচ্চার সাথে এইরকম একটা আমরা আত্মিক টান তৈরি আত্মিক টান হয়, আমাদের ঠিক, ঠিক, তৈরি ঠিক। হয়। সবসময় যে সেখানে আত্মীয়তা থাকতে হবে, কোনো সেরকম সম্পর্ক কোনো মানে থাকতে নেই, হবে শুধু তা না। ভালোবাসা থাকতে হবে, নিখাদ সত্যি কিন্তু ভালোবাসা। একটা বাচ্চার হাসি দেখে আমাদের ঠিক রৌদ্রোজ্জ্বল এই কথাগুলোই মনে হয়, এইগুলোই মনে একদমই। পড়ে, এই তার হাত নাড়ানো, মুখ নাড়ানো, সবকিছুতে এইরকমই হয়। তুমি তো অসাধারণ গাইলে। আর তার সঙ্গে আরো একবার আমি ধন্যবাদ জানাই আমাদের যারা যন্ত্রশিল্পী রয়েছেন অসাধারণ সঙ্গত করার জন্য, আমাদের সঙ্গে এই পুরো অনুষ্ঠানটা সমান তালে বাজানোর জন্য, এবং এই যে এত সুন্দর সবাই সহযোগিতা করলেন, যার জন্য অনুষ্ঠানটা কিন্তু এত একটা অন্য মাত্রা পেল এবং অন্য স্তরে পৌঁছে অনেক গেল। কিছু নির্ভর করে একটা অনুষ্ঠান ভালো হওয়ার জন্য, যে তোমার সঞ্চালনা, এত আমি অপূর্ব এটাই বলতে সঞ্চালনা, এত যাচ্ছিলাম, তুমি যে সুন্দর করে সবার বলছো। প্রশংসা করছো, যাক, তুমি কত এটা বড় পাওয়া সুন্দরভাবে যে তোমরা চালনা সবাই করলে। বললে, এটা সত্যি বড় পাওয়া। সূত্রধর, তার কত বড় কাজ, অ্যাঙ্কার। এবং একটা নিয়ে অনুষ্ঠানকে যাচ্ছে ধরে রাখা। অনুষ্ঠানটাকে। এই যে Really? অ্যাঙ্কারের কাজ, যে মানে পুরো জাহাজটাই তো সেই নিয়ে গেল। যদিও আজকে আমাদের এখানে ঠিক অ্যাঙ্কার বলে আমরা একটা আড্ডার মধ্যে দিয়ে আড্ডা, যেন আমরা হ্যাঁ, সবাই আড্ডা কথা হলো। বলছি। আর একদম সত্যি আড্ডা। সময়টা অনেকটা কিন্তু কোথা দিয়ে কেটে গেল এটা বুঝতেই বোঝা পারলাম গেল না। না। আর এটাই মানে আমি এটাই সবসময় চাই যে আড্ডার স্বাদটা যেন এভাবেই বজায় থাকে, যাতে শেষে গিয়ে মনে হয় চোখের পলকে মুহূর্তটা হ্যাঁ। কেটে গেল। আর না, এটা না, একটু মন খারাপ কর- থাকবে, হ্যাঁ, একটু মন কারণ, খারাপ হয়ে হ্যাঁ, গেছে, একটু কিন্তু তো মন খারাপ থাকবেই, করো না। হ্যাঁ। আমাদের একটা নিয়ম যে আমাদের কিছুক্ষণের জন্য বিদায় নিতে হয়, কিন্তু আমরা কথা মতো বারবার তবে। কিন্তু ফিরেই আসি, নিশ্চয়ই। এটাও একটা কথা। ওই যে শেষ আচ্ছা, থেকে এবার শুরু, তোমার কি একটা আবদার বলছিলে, আবদার বলো। রয়েছে। হ্যাঁ। এই আবদারটা হচ্ছে তোমাদের তিনজনকে একটা গান গাইতে হবে, এবং আমরা আজকের আড্ডা থেকে বিদায় নেব গানে গানে, এবং এই তিনজনের গান একসাথে শুনে। বেশ, তাহলে আমি একটা কথা বলি। এই যে বলছিলাম আমরা
গান ছাড়া পুজো অসম্পূর্ণ, আড্ডা ছাড়া পুজো অসম্পূর্ণ, প্রেম ছাড়া পুজো অসম্পূর্ণ। আমার মনে হয় এমন একজন মানুষ আছেন যাকে ছাড়া শুধু পুজো নয়, আমরা বাঙালিরাই অসম্পূর্ণ। জীবনটা অসম্পূর্ণ, আমি জীবনটা বুঝতে পেরেছি কার কথা সম্পূর্ণ। বলছো। রবীন্দ্রনাথের একটা গান দিয়ে আমরা একদম, তাহলে শেষ করি একদম। সবাই মিলে। তাহলে অমৃতা, আড্ডাটা কি বলছো? সম্পূর্ণ একদম হবে, তাই, একদম। সম্পূর্ণ হবে, আজকের দিনটা একদম ঠিক সম্পূর্ণ হবে। বলেছো, একদম। আজকের কানায় কানায় দিনও পরিপূর্ণ সম্পূর্ণ হবে। এবং আজ কিন্তু ষষ্ঠী, আজ কিন্তু সবে পুজোর সূচনা, শুরু। সুতরাং রবি ঠাকুরের গান কিন্তু একটা গাইতেই হবে। শারদোৎসবের সূচনা, শুভারম্ভ। শুভারম্ভ। হ্যাঁ, পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। আয় আয় একটিবার আয় রে সখা প্রাণের মাঝে, আয় মোরা সুখের দুঃখে কথা কব প্রাণ জুড়াবে তাই। মোরা ভোরের বেলা ফুল তুলেছি তুলেছি দোলায়, বাজে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়। হায় মাঝে হলো ছাড়া ছাড়ি গেলেন কে কোথায়, আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে আয়। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়, সে কি ভোলা যায়, সে কি ভোলা